বাগেরহাটে প্রথমবারের মতন বাসমতি ধানের চাষ হয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামে এই বাম্পার ফলন ফলেছে বাসমতি ধানের। একজন স্টুডেন্ট তার নিজের ইচ্ছায় এবং উদ্যোক্তা হিসেবে তিনি যে কাজটা করেছেন, এই এলাকার আশেপাশে মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। বাসমতি ধানের যে আসলে কতটা সুগন্ধি এবং এটা কাছে না আসলে আসলে দেখা যাবে না। আমরা যদি একটু দেখাই দর্শক কিভাবে তারা চাষ করেছেন, এখানে যে ধানগুলা যেটা হয়েছে অনেকটা সরু ধান। যদি আমরা বলি যে বাগেরহাটের একবারে প্রত্যন্ত উপজেলার ফকিরহাটের মাসকাটা গ্রামের কামরুজ্জামান সোহেল, তিনি আসলে নিজের পড়াশোনার পাশাপাশি ইউটিউব এবং ফেসবুক ঘেটে এবং তিনি কিন্তু আসলে দেখেছেন যে আসলে হাইব্রিড ধানের পরিবর্তে আসলে কি ধরনের ধান এখানে রোপণ করা যায় এবং তার এই চেষ্টার ফলে 1 একর জমিতে কিন্তু তিনি ধান রোপণ করেছেন, তার সফলতা পেয়েছেন। আমরা সেই মাঠেই আছি, একেবারে মাসকাটা গ্রামের যে ধান খেতে রয়েছি, এখানে দেখছি যে আসলে অনেক ধান কিন্তু এখন পেকে গেছে, হয়তোবা আজকে থেকেই এই কর্তন শুরু করবেন। এবং তবে এখানে কৃষকরা জানিয়েছেন যে এই প্রথমবারের মতন ধান এখানে চাষ হয়েছে, এর আগে কখনো এই এলাকায় হয়নি। এবং কামরুজ্জামানের তথ্য মতে যেটা আমরা জানতে পেরেছি এবং কৃষি বিভাগের অনুযায়ী খুলনা বিভাগের ভিতর হয়তো প্রথম তিনি এবং চাষ করে এবং সফলতা অর্জন করেছেন। তিনি চান এই হাইব্রিডের ধানের চেয়ে এর দাম প্রায় 5 গুণ এবং এই ধান যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কৃষকরা যে আসলে প্রতি বছর যে অর্থনৈতিকভাবে যে সংকটে পড়ে সেই সংকট কাটিয়ে উঠে এবং নূতনত্ব এই ধান চাষের ফলে তারা কিন্তু ব্যাপক লাভবান হবেন এমনটাই। প্রাথমিকভাবে যখন এটা নিয়ে কাজ করতে যাই দেখি এটা নিয়ে আমার জানা মতে খুলনা বিভাগে এখনো কেউ কাজ করেনি এবং এটা অনেক সুন্দর হয়েছে। আর কৃষকরাও সব এটার প্রতি অনেক উদ্যোগী হয়েছে এবং তারাও এটা দেখে খুব সন্তুষ্ট হয়েছে। এখন এটার বেনিফিটটা তাদেরকে মার্কেটজাত করে দেখালে আগামীতে সব কৃষকরাই এটা নিয়ে কাজ করবে এবং আশা করি এটা নিয়ে কাজ করলে স্বাভাবিক ধানের থেকে অনেক বেশি লাভবান হবে। হাইব্রিড 1 মণ ধানের দাম হলো প্রায় 1200 থেকে 1300 টাকা, আর এই 1 মণ ধান বাসমতি যেটা এর দাম রয়েছে প্রায় 6 থেকে 7,000 টাকা মণ। এই জায়গায় যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে দক্ষিণ অঞ্চলের মানুষের মাঝে তাহলে কৃষকরা ব্যাপক লাভবান হবেন এবং বাইরের থেকে এই ধান আর আমদানি করা প্রয়োজন হবে না এবং অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যাবে, দেশের সমৃদ্ধ আনবে এই ধান। একজন কৃষকদের কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আগামীতে তারাও কিন্তু আরো ব্যাপক জমিতে ধান চাষ শুরু করবেন। আমরা একজন কৃষক যে প্রায় 60 ঊর্ধ্ব এবং তিনি কিন্তু জানিয়েছেন যে 40 বছর ধরে সে কৃষক হিসেবে এবং ধান রোপণ করেন, কিন্তু সে এই প্রথমবারের মতো দেখেছেন সফলতা আসছেন এবং এই ধান যদি রোপণ করা হয় তাহলে যেমন কৃষক লাভবান হবে, পাশাপাশি যারা শ্রমিক রয়েছেন তারাও কিন্তু আসলে লাভবান হবেন। এই জায়গায় তারা কিন্তু চাচ্ছেন যে আসলে সরকারি সহায়তা, পাশাপাশি যে কৃষি বিভাগ রয়েছে তাদের পরামর্শ প্রয়োজন রয়েছে। এই যে বাসমতি ধান দেখতেছি, নতুন ধান, তাতে আমি ভালোই দেখতেছি। আমরা আশা করেছি যে আগামীতে আল্লাহ আসালি আমরা অনেকেই আশাবাসী যারা আছি তারা করব। এটা ভিন্ন ধরনের কিছু দেখতেছি আর কি, আগে পরে দেখি নাই, এই নতুন আমরা এখানে দেখতেছি। এখন এটা আমরা কাটতে আসি, আইটাই গেলে দেখলাম ক্ষেতের কিরকম একটা গিরাল পাইছি, ধানটা ভালো ফসল ধান, এখন দেখে আমরা দাঁড়াই গেছি। তারপরে দেখলাম এই ধান কিরকম কি অবস্থা কি এটা একটু খেয়াল করে ধরে দেখলাম। হাইব্রিড ধানগুলো এক মনের রেটটা আছে বর্তমান আপনার 1100 টাকা, আর এই ধানটার আমরা যেভাবে আনছি আপনার প্রায় 8,000 টাকা মন, তাতে অনেক ডিফারেন্স। আর যদি হাফও বেনিফিট পায় তা কৃষক ধরেন আপনার 4-5 গুণ লাভবান হবে এটা থেকে আপনার, যদি এই ধানটা চাষ করে। ইনশাল্লাহ এই বীজটা করে যদি আমাদের দেশে এইভাবে আপনার ছড়ায় দিয়ে এবং কৃষকের মাঝে ছড়ায় দিলে অনেক লাভবান হবে কৃষক। তবে হতাশার বিষয় হলো যে আসলে এই কামরুজ্জামান সোহেল একজন শিক্ষার্থী, তিনি যে অভাবনীয় যে এই কাজটা করেছেন তার ওই রকম কোনো সহযোগিতা পাননি কৃষি বিভাগের। আর যদি প্রথম থেকে পেতেন তাহলে হয়তোবা আরো একটু এই ধানের ফলন বেশি হতো এবং অনেকটাই তিনি সহযোগিতা পেলে আরো একটু এগিয়ে যেতেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। তবে বাগেরহাটের যে এই ধান চাষ বাসমতি 1121 যে উন্নত জাত এবং এটা পাকিস্তানি জাত, এই পাকিস্তানি জাত যে বাসমতি এবং এই ধান ছড়িয়ে দেওয়ার জন্য তারা কিন্তু একেবারে উন্মুখ হয়ে রয়েছেন এবং তারা কিন্তু তাদের মধ্যে হাসি ফুটেছে কৃষকের মুখে, বিশেষ করে কামরুজ্জামান আর শিমুল। এবং তিনি কিন্তু তার যে উৎফুল্ল আমরা লক্ষ্য করেছি, তিনি কিন্তু এক্সাইটেড যে আসলে এই ধরনের উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগে তিনি সফলতা পেয়েছেন। এখন পর্যন্ত যেটা দেখছি এটার ফলন খুব ভালো হবে এবং এটা যেহেতু আমাদের বাজার মূল্য বেশি, আমরা কৃষকদেরকে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই সংক্রান্ত যত প্রকার প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন আছে সেগুলো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে প্রদান করার চেষ্টা করব এবং এটি যদি মনে হয় লাভজনক একটি ফসল তাহলে আমরা এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এর লেটেস্ট টেকনোলজিগুলা
প্রশিক্ষণের মাধ্যমে অন্যান্য প্রোগ্রেসিভ কৃষক যারা আগ্রহী হবে তাদেরকে আমরা এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে এটি খুব সহজে সম্প্রসারিত হয়। বাসমতি চালের যে 420 টাকা, 400 টাকার নিচে কোনো চাল আসলে এখানে ক্রয় করা সম্ভব নয় এবং বাইরের থেকে আমদানি করা হয়। যদি এই চাষ সফলতা যেভাবে পাওয়া গেছে, তাতে আগামীতে এই ধান আর রপ্তানি করা সম্ভব লাগবে না বলে এমনটাই কিন্তু আসলে জানিয়েছেন। বাগেরহাটের ফকিরহাটের মাসকাটা এবং বাসমতি ধান ক্ষেত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।